আসসালামু আলাইকুম। পৃথিবীতে একটা চেইন রয়েছে। পৃথিবীর সকল দেশ ছোট থেকে বড় প্রত্যেকটা রাষ্ট্রই এই চেইনের সাথে কানেক্টেড। এই চেইন থেকে যে ছিটকে পড়ে সে মোটামুটি অর্থনৈতিকভাবে দুমড়ে মুচড়ে একদম ছোট হয়ে যায় বা অর্থনৈতিকভাবে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায়। আর এই চেইন হলো ফাইন্যান্সিয়াল চেইন। আর এই ফাইন্যান্সিয়াল চেইনকে কন্ট্রোল করে পৃথিবীর হাতে গোনা কিছু কোম্পানি বা পৃথিবীর 3টি কোম্পানি। আর এই 3টি কোম্পানিই রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। আর এই 3টি কোম্পানির মেইন কন্ট্রোলার হলো আর একটি কোম্পানি যাকে বলা হয় ব্ল্যাক রক। আর অন্য দুটি হলো স্টেট স্ট্রিট অ্যান্ড ভ্যানগার্ড। এরা পুরো পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করে। আপনার দেশের স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় স্টক এক্সচেঞ্জ সবখানে এরা আধিপত্য বিস্তার করে। সবখানের কন্ট্রোলার এরা। পৃথিবীর যত বড় কোম্পানি আছে, কিছুদিন আগে এনভিডিয়ার এনভিডিয়া $4 ট্রিলিয়ন কোম্পানিতে অধিভুক্ত হয়। বা পৃথিবীতে মোটামুটি 3 থেকে 4টা $1 ট্রিলিয়ন কোম্পানি রয়েছে। অ্যাপেল, এনভিডিয়া, আরামকো, এদের প্রত্যেকটার এদের প্রত্যেকটার শেয়ার এই 3টি কোম্পানির রয়েছে। শুধুমাত্র এই 3টি কোম্পানির শেয়ার রয়েছে এমন কিছু না, তারা অধিকাংশ শেয়ার গ্রহণ করে বসে আছে। আপনি কোথায় যাবেন? ফেসবুক, এইচপি, ডেল, মাইক্রোসফট, পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে, নেসলে, যত বড় বড় কোম্পানি আছে সব কোম্পানির শেয়ার এদের কাছে রয়েছে। সকল স্টক এক্সচেঞ্জ এদের কন্ট্রোলে। এরা যে কোনো সময় চাইলে পুরো পৃথিবীর অর্থনীতি পরিবর্তন করে দিতে পারে। এরা এত বেশি ক্ষমতাশীল। এদের মধ্যে স্টেট স্ট্রিটের অ্যাসেট হচ্ছে প্রায় $5.3 ট্রিলিয়ন। প্রায় $5,300 বিলিয়ন হচ্ছে স্টেট স্ট্রিটের অ্যাসেট। বা এরা কোম্পানি থেকে তারপর হচ্ছে কোম্পানির শেয়ার কিনে এই পরিমাণ অ্যাসেট জমিয়েছে। অন্যদিকে ভ্যানগার্ডের অ্যাসেট হচ্ছে প্রায় $11 ট্রিলিয়ন বা 11,000 বিলিয়ন ডলারেরও বেশি। আর এই দুই কোম্পানির মাদার কোম্পানি বলা হয় ব্ল্যাক রককে, যেখানে ব্ল্যাক রকের অ্যাসেট প্রায় $13.5 ট্রিলিয়ন, 13,500 বিলিয়ন ডলার। আপনি কল্পনা করতে পারছেন? মোটামুটি এই 3টি কোম্পানি প্রায় $30 ট্রিলিয়নেরও বেশি কন্ট্রোল করছে। পুরো পৃথিবীর $30 ট্রিলিয়ন এরা কন্ট্রোল করছে। পৃথিবীতে যত কোম্পানি আছে ছোট থেকে বড়, কোনো না কোনোভাবে আপনি যখন রুটে যাবেন দেখবেন এই 3টি কোম্পানি একসাথে যুক্ত বা এই 3টি কোম্পানির সাথে কোনো না কোনোভাবে সংযোগ রয়েছে। আপনি আপনার দেশের ছোট একটা কোম্পানিকে দেখেন, আপনার দেশের একটা বড় কোম্পানিকে দেখেন, সবাই কোনো না কোনোভাবে এই 3টি কোম্পানির সাথে যুক্ত। এই 3টি কোম্পানি এতটা শক্তিশালীভাবে পুরো পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে। আপনি কার কথা বলবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ডিফেন্স ইন্ডাস্ট্রিতে এই 3টি কোম্পানির শক্তি আরও বেশি। এই 3টি কোম্পানির বিনিয়োগ আরও বেশি। আমি যদি আপনাদের এই 3টি কোম্পানির শক্তি সম্পর্কে বোঝাতে চাই, আমি বিটকয়েনের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। 2024 সালের জানুয়ারির আগে ব্ল্যাক রকের কাছে একটি বিটকয়েনও ছিল না। পৃথিবীতে শুধুমাত্র 21 মিলিয়ন বিটকয়েন রয়েছে বা 2,10,00,000 বিটকয়েন রয়েছে। এর উপরেও যায় না কখনো, এর কমেও না। তো এই 2,10,00,000 বিটকয়েনের মধ্যে একটি বিটকয়েনও ব্ল্যাক রকের হাতে ছিল না। পৃথিবীতে সবচেয়ে বেশি বিটকয়েন আছে বাইন্যান্সের হাতে, কিন্তু 2024 সালের জানুয়ারিতে ব্ল্যাক রক ঘোষণা দেয় আমরা বিটকয়েন স্টোর করব বা আমরা বিটকয়েনে বিনিয়োগ করব। সেই 2024-এর জানুয়ারির পর থেকে এখন 2025-এর শেষের দিকে এসে ব্ল্যাক রকের হাতে প্রায় 6.5 লাখের বেশি বিটকয়েন। 6.5 লাখ, যেখানে একটি বিটকয়েনের দাম 1,20,000 ডলারের মতো, সেখানে ব্ল্যাক রকের কাছে প্রায় 6.5 লাখের বেশি বিটকয়েন রয়েছে।
6.5 লক্ষ। আপনি কল্পনা করতে পারছেন? একটি বিটকয়েনের দাম মাত্র মাত্র বলা যাবে না, একটি বিটকয়েনের দাম $1,40,000। সেখানে ব্ল্যাক রকের কাছে 6.5 লক্ষেরও বেশি বিটকয়েন রয়েছে। শুধুমাত্র 2 বছরের ব্যবধানে, 2 বছর এখনো পূর্ণ হয়নি, 2 বছরের ব্যবধানে 6.5 লক্ষেরও অধিক বিটকয়েন একটা কোম্পানির হাতে, যেখানে পুরো পৃথিবীতে বিটকয়েন এক্সিস্ট করে মাত্র 2,10,00,000। এটা কি যথেষ্ট না এদের সক্ষমতা বোঝার জন্য? বা এরা কি বড় পরিসরে পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে, পুরো পৃথিবীর অর্থনীতিকে কন্ট্রোল করছে, এটা বোঝার জন্য? আর এই ব্ল্যাক রকের, আপনি এদের চেইনটা আবার একটু মোটামুটি পেঁচানো আপনি বলতে পারেন। ব্ল্যাক রকের শেয়ার আবার হচ্ছে ভ্যানগার্ড কেনা, ভ্যানগার্ডের শেয়ার আবার স্টেট স্ট্রিট কেনা, ব্ল্যাক রকের শেয়ার আবার স্টেট স্ট্রিট কেনা। তো এইভাবেই যে চেইন তৈরি হয়েছে, এই চেইনের জন্যই ব্ল্যাক রককে বলা হয় ওই দুই কোম্পানির, বা ভ্যানগার্ড আর স্টেট স্ট্রিটের মাদার কোম্পানি। প্রথমে ব্ল্যাক রক পৃথিবীর যেই প্রান্তে দরকার সেই প্রান্তে গিয়ে, যেই কোম্পানিকে দরকার সেই কোম্পানিতে গিয়ে শেয়ার কিনে, আর সেই শেয়ারের পেছনে থাকে স্টেট স্ট্রিট আর ভ্যানগার্ডের নাম। এরা মিক্স করে একটা চেইন তৈরি করেছে। আর এই ভ্যানগার্ডের প্রেসিডেন্ট 1988 সালে একটা কোম্পানিতে ছিল, ইনভেস্টমেন্ট একটা কোম্পানিতে ছিল, কোম্পানির নাম ছিল ফার্স্ট বোস্টন। সেই কোম্পানিতে তার মতামতে বা তার রিসার্চের উপর বেস করে সেই কোম্পানি প্রায় $100 মিলিয়ন ইনভেস্ট করে। আর সেই ইনভেস্টে যখন কোনো প্রফিট না আসে বা $100 মিলিয়ন চলে যায়, তখন হচ্ছে ল্যারি ফিঙ্ক হচ্ছে ব্ল্যাক রকের প্রেসিডেন্ট। তখন ল্যারি ফিঙ্ক সেই কোম্পানি ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে নিজের কোম্পানি স্টার্ট করে ব্ল্যাক রক। আর এরপরেই শুরু হয় এই ব্ল্যাক রকের তাণ্ডব। স্টেট স্ট্রিট, ভ্যানগার্ড দুইটাই ব্ল্যাক রকের আগের কোম্পানি, বাট ব্ল্যাক রক এতটা শক্তিশালীভাবে এতটা দ্রুত গতিতে গিয়েছে, এখন ভ্যানগার্ড স্টেট স্ট্রিটের মাদার কোম্পানি বলা হয় ব্ল্যাক রককে। আর এই ব্ল্যাক রক পুরো পৃথিবীর অর্থনীতি কন্ট্রোল করছে, পুরো পৃথিবীর যত বড় বড় কোম্পানি আছে সবাইকে কন্ট্রোল করছে। যে কিছুদিন আগে আরামকোর আরও 20% ব্ল্যাক রক কিনে নিয়েছে। আরামকো প্রায় $2 থেকে $3 ট্রিলিয়ন কোম্পানি, এই কোম্পানির আরও $20 কিনে নিয়েছে। মানে আগে যেই শেয়ার ছিল সেই শেয়ারের অধীনে আরও 20% কিনে নিয়েছে। এতটা দ্রুত গতিতে শক্তিশালী হচ্ছে ব্ল্যাক রক, আর এতটা ভয়ঙ্করভাবে পুরো পৃথিবীকে কন্ট্রোল করছে। এদের চাইলেই সহজে কোলাপস করা পসিবল না। এরা চাইলে পুরো পৃথিবীর অর্থনীতি কোলাপস করতে পারে 1 ঘন্টার মধ্যে, এমন একটা পরিস্থিতি। এদের হাতে এত বেশি অ্যাসেট রয়েছে, এদের হাতে এত বেশি কন্ট্রোল রয়েছে। তাহলে আজ রাখছি এখানেই। লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং পরবর্তীতে কোন ধরনের ভিডিও চান অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।